আদিরা, তুই শিওর তুই নিজের বিয়ের দিন নিজেকে কিডন্যাপ করবি? মানে একটা বাজির জন্য তুই এই কাজটা করবি? তোর কি মনে হচ্ছে এখানে জোকসের কম্পিটিশন হচ্ছে আর আমি জোক শোনাচ্ছি? সব কথার উল্টা জবাব দিস কেন? মনে হচ্ছে না পাগলামিটা একটু বেশি হচ্ছে? শোন, বরপক্ষ আসার আগে আমাকে কিডন্যাপ করবি, আমি কোনো মতেই বিয়েটা করব না। আদিরা আজ অব্দি কোনো বাজি হারেনি, এটাও না। তুই আঙ্কেলকে বল একবার, তুই চুপচাপ থাক, যা বললাম তাই কর, টাকা আমি দিয়ে দেবো যত লাগে। তুই কোনো মতে খালি বিয়ের সময়টা পার করে দিবি কিডন্যাপ করে। আর শোন, টাকা চাইবি 10 লক্ষ, আমার একটু দামও তো আছে। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। কাল আমার বিয়ে, কিন্তু এই বিয়ে তো আমি হতে দেব না, কোনো মতেই নয়। কারণ একটাই, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। কি ভাবছেন প্রেমিকের জন্য এমনটা? একদম না। মূল কারণ হলো আমি আমার হবু বর, সরি, বিয়ে ভাঙলে তো আর উনি আমার হবু বরও থাকবেন না, তার সাথেই বাজি আমার। আমি জানি উনি বাজি কেন ধরেছেন। আসলে উনিও বিয়েতে রাজি না। তার নাম আয়ান, নাহিয়ান আহমেদ আয়ান। বিয়ের রাতে প্ল্যান মাফিক পুরোটাই বুঝিয়ে দিয়েছি বান্ধবীকে। আমি প্রায় নিশ্চিত বিয়েটা হচ্ছে না। তবুও কেন জানি মনে হচ্ছে রিয়া আমাকে কিডন্যাপ করবে না। কয়েকবার কল দিচ্ছি, ও বলল আসছে, সমস্যা নেই। বরপক্ষ এসে গেছে, বাইরে হইচই, ভয় লাগছে এবার। রিয়া কই? কল দিচ্ছি, ফোন বন্ধ। আজব, ফোন কেন বন্ধ থাকবে? রিয়া কি তবে বেইমানি করলো আমার সাথে? ইচ্ছে হচ্ছে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলি, তবে সেই সুযোগটাও নেই। আমার পাশে অনেক মানুষ, পাত্রপক্ষের লোকজন একটু পরপর এসে দেখে যাচ্ছে সব ঠিকঠাক কিনা। পালানোর সুযোগই নেই। রিয়া, তোরে সামনে পাইলে কি যে করতাম আমি। আমার আকাশে মেঘ জমেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, জমে বরফ হয়ে গেছে। জীবনে প্রথম কোনো বাজিতে হারতে চলেছি আমি, তাও আবার একটা ছেলের কাছে। মান সম্মানের লবণ পানি হয়ে গেল একেবারে। আমার মান সম্মানেরও 12টা বাজিয়ে দিল রিয়া। ছেলেটার দিকে তাকালাম, অনিচ্ছা সত্ত্বেও সেই বিয়েটা করছে বাজি ধরে। আমি বুঝিয়ে বললে হয়তো বিয়েটা হতো না। মাঝে মাঝে এমন সব কাজ করি যে পরে নিজেকেই পস্তাতে হয়। ছেলেটা হাসি মুখেই বিয়ে করে নিল। আমি দাঁতে দাঁত চেপেও কান্নাটা আটকাতে পারলাম না। সবাই সান্ত্বনা দিল, 2 দিন পর তো আসবেই এই বাড়ি, একেবারে তো যাচ্ছ না। কিভাবে বোঝাবো আমি কেন কাঁদছি? ছেলেটা হাসছে। ছেলেদের হাসি নাকি কঠিন হয়, এই ছেলের হাসি কঠিন না, তবে আমার কাছে জঘন্য লাগছে। পাশাপাশি বসে আছি গাড়িতে, কড়া পারফিউম, আমারটা চেয়েও কড়া, মাথা ঝিমঝিম করছে। আমি জ্ঞান হারালাম মনে হলো। কয়েক সেকেন্ড ভাবারও সময় পেলাম না কি হয়েছে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম বন্ধ একটা রুমে। অন্ধকার বিদঘুটে একটা রুম, পাশে বসে কেউ একজন সিগারেট টানছে। আমি কথা বলার চেষ্টা করলাম, মুখে কিছু একটা লাগানোর শব্দ করতে পারলাম না। নড়াচড়া করারও সুযোগ নেই, হাত পা বাঁধা, মেঝেতে এক কোণে পড়ে আছি। কিডন্যাপ করলো নাকি কেউ? বাদ জ্বলল। আমি লোকটাকে দেখলাম, নিজের চোখে বিশ্বাসই করতে পারলাম না। কিছুক্ষণ ঝিম মেরে পড়ে রইলাম। হঠাৎ ফোন বেজে উঠল। রিয়া, তুই? এত বড় বেইমানি! আমি একা না, তোর স্বামীও আছে এতে। মানে? শুনে নে তার কাছেই। আচ্ছা রাখছি। দাঁড়া, শোন, হ্যালো, ওই। তাকিয়ে দেখি ফোন কেটে দিয়েছে। আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম আমার স্বামীর দিকে। আপনি নিজেই না বিয়েতে রাজি ছিলেন না? এসব নাটক কি? হ্যাঁ, ও বুঝেছি, মেয়ে দেখেছেন পাগল হয়ে গেছেন না? বেয়াদব লোক, বললাম আমার বিয়ে করার ইচ্ছে নেই, তারপরেও এমনটা। শয়তান মানুষ একটা। আপনার মতন লোককে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছে করছে আপনাদের বাড়ির ব্যালকনি থেকে আপনাকে ধাক্কা মারি। সামনে দাঁড়ানো লোকটা কোনো জবাব না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে ব্যালকনির দিকে নিয়ে গেল। এই, আপনি আমাকে ধরেছেন কেন? দূরে থাকুন, বুঝছেন? এই বিয়ে জোর করে হয়েছে, আমি এটা মানি না। কি তর্স হয় না? মেয়ের সামনে বলে পুরুষত্ব বেরিয়ে আসছে। সরুন। লোকটা আমার মুখ চেপে ধরল। এত কথা বলেন কেন? হ্যাঁ, বলবো না মানে? লোকটা হঠাৎ আমাকে ধাক্কা দিল। এইবার কি আমি মরে যাব? না,
লোকটা আমার হাত ধরলো। প্লিজ ছাড়বেন না, আমি মরে গেলে আমার আব্বু আম্মুর কি হবে, আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কি হবে, ওদের কথা বাদই, আমার নাতি নাতনির কি হবে। আয়ান না হেসে পারল না। শুনেন, কারুর ওপর কোনো ইন্টারেস্ট নেই আমার। আপনি পালালে আমাকে আরেকজনের সাথে বিয়ে দিত। প্রথমে ইন্টারেস্ট ছিল না আপনার ওপরেও, পরে আমি আপনাকে ভালোবেসে ফেললাম, এই জন্যই এত কিছু। আমি চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকালাম। হঠাৎ তিনি হো হো করে হেসে উঠলেন। এরকম কিছুই না, আপনাকে বিয়ে না করলে অন্য কারোর সাথে বিয়ে দিত, আর বাবা সন্দেহ করেই ফেলেছিল আমি এমন কিছু করব। সো গতকাল 2-4টে মার মেরে আমার মাথা ঠিক করেছে। চিন্তা করবেন না, ডিভোর্স লেটার পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তার মানে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? কেন, প্রেমে পড়ে গেছেন নাকি? এটা বলে আয়ান আবারও হো হো করে হেসে উঠল। না, তা না, জানি কেউ প্রেমে পড়বে না আমার। যান শুয়ে পড়ুন, ফিল্ম দেখছেন না? আপনি বিছানায়, আমি সোফায় এখন। হাসতে হাসতে এক মুহূর্তে আয়ান কেঁদে উঠল। আজব, উনি পাগল নাকি? আমার জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি বিয়ের শাড়ি চেঞ্জ করে নিলাম, বেরিয়ে দেখি আয়ান ঘরে নেই। কই গেল উনি? ব্যালকনিতে গিয়ে দেখি উনি নেশা জাতীয় জিনিসের দোকান লাগিয়ে দিয়েছেন। আপনি এসব খান? হ্যাঁ। তিনি কথার গুরুত্ব না দিয়ে সিগারেটে মুখ দিলেন আর কি জানি গ্লাসে নিয়ে খেতে লাগলেন। নিশ্চয়ই মদ হবে। আমার সিগারেটের গন্ধ পছন্দ না, এসব খাইয়েন না প্লিজ, ভালো না। তুই আমাকে বলার কি? আয়ান হুঙ্কার দিয়ে বলল। তার হঠাৎ এমন ব্যবহারে ভয় পেয়ে গেলাম, থতমত খেয়ে গেলাম। কিছুটা সময় পর আয়ান স্বাভাবিক হয়ে বলল, কিছু হয় না, আমার অভ্যাস আছে। তুমিও খাও, আসো একসাথে খাই, অনেক মজা হবে। না না, লোকটা পুরোই অস্বাভাবিক। আরে নাও তো। আয়ান উঠে এসে জোর করে আমাকে আগে গ্লাসের জিনিসগুলো পরে সিগারেট খাই দিল। ওরে বাবারে, এতটুকু বলেই আদিরা জ্ঞান হারালো। আয়ান হেসে দিল। এতটুকুতেই জ্ঞান হারা? সামনে কি কি হবে ম্যাডাম তোমার? আয়ান আদিরাকে বিছানায় শুইয়ে দিল। আবারও ব্যালকনিতে গেল, সে সিগারেট হাতে নিল। আজ তার কিচ্ছু ভালো লাগছে না। না খেয়েই উঠে গেল আয়ান, আজ শুয়ে পড়ল। ভাবছে আজ যা করলো তা কি ঠিক? জানি না কি হবে। আয়ান ঘুম থেকে উঠে দেখে সে কিডন্যাপ হয়ে বসে আছে। বিয়ের পরদিনই বরই কিডন্যাপ, বিষয়টা নিশ্চয়ই নিউজে যাওয়ার মতন। আয়ানের হাত পা ও মুখ বাঁধা জায়গাটা অচেনা। কি আয়ান সাহেব, আমাকে ধোকা দেওয়ার ফলটা কেমন লাগছে? চিটিং করে তো বিয়ে করলেন, ইউ আহমেদ নেশাখোর। এখন দেখেন আমাকে চিটিং করে বিয়ে করার মজা। কংগ্রেটস, আপনাকে আমি কিডন্যাপ করেছি। আয়ান কিছু বলার চেষ্টা করেও পারল না। কি কিছু বলার আছে নাকি? সো স্যাড মিস্টার আয়ান, আমার সাথে চিটিং করে বিয়ে করাটাই আপনার ভুল ছিল। আমি অনেক ভালো মানুষ, তাই আপনাকে মারার আগে চান্স। আমি কথাটা বলে আয়ানের মুখের বাঁধন খুলে দিলাম। আদিরা, বাঁধন খোলেন, এসব একদম ভালো হচ্ছে না। আমি তো আপনি ভাবতে পারছেন না, বুঝছি। আপনি আমার পুরো লাইফটাই বরবাদ করলেন। বিয়েটা কেন করলেন বলিনি আপনাকে? আমার লাইফে বিয়ে জাতীয় জিনিসের এখন জড়ানোর একদম ইচ্ছে নেই। বিয়ে তো করতেই হতো একজনকে, সে একজন আমি হলে সমস্যা কি? অনেক সমস্যা। আয়ান হেসে ফেলল। হাসছেন কেন? তার হাসি দেখে আমিই অবাক হয়ে গেলাম। এমন অবস্থায় কেউ হাসতে পারে আমার জানা ছিল না। অবাক হচ্ছ? আমি নিজের ইচ্ছায় কিডন্যাপ হয়েছি। কাল আমি খুব কমই নেশা করেছি। তুমি ভেবেছিলে নেশার ঘোরে মানুষ অনেক কিছু করে, তাই আমাকে এখানে এনেছিলে, তাই না? ম্যাম, আমি নেশায় আসক্ত এত সহজে কাবু হই না। আসলে আমারও খুব ইচ্ছে করছিল দেখার তুমি কি করতে পারো। আমি জানি তুমি কেন বিয়ে করতে চাইছিলে না। আমি ভুল না হলে কারণটা তোমার বান্ধবী। আই এম রাইট? কার কথা বলছেন? কথাটা বলে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরল। তুমি জানো আমি কার কথা বলছি? তাও জানতে চাচ্ছ? বলাই যায়, হিয়ার কথা বলছি আমি। কথাটা বলে আয়ান বাঁধনটা খুলে ফেলল। অবাক হয়ে তাকিয়ে আছি। আয়ান আমার সোজা এসে দাঁড়ালো। মিস পিচ্চি, হ্যাঁ জানি বিয়ে করতে চাওনি, কারণ অনেকটা তোমার পার্সোনাল। কথা ছিল বিয়ে হবে না, আপনার তো নিজেরও বিয়ের ইচ্ছে ছিল না। এমন কেন? হিয়ার সাথে যা করেছেন তা কি আমার সাথেও করতে চান? পিচ্চি, বড্ড বেশি কথা বলো। আপনি একটা সাইকো। আই নো। কেন আমার জীবনটা নষ্ট করলেন? বাড়ি চলো, রাস্তায় বলবো। যদিও এখান থেকে আমার বাড়ি খুব কাছে। এই জায়গাটাও চেনেন? ও, চেনারই কথা।
হিয়ার সাথে যা করেছেন তা জানার পর তো আপনার কর্মকাণ্ড সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা হয়েছে। আয়ান কোনো কথা না বলে আদিরার হাতটা জোরে ধরে আদিরার পিঠের কাছে নিয়ে গেল। লাগছে খুব, লাগারই কথা। আমি জানি বিয়ে করতে চান না, কিন্তু কি করি বলো, কাউকে বিয়ে তো করতেই হতো। আমি সব জায়গায় বেস্ট হলেও বাবার সামনে পারি না। অন্য কোনো মেয়ে চেয়ে তোমার স্টাইলে ইমপ্রেসড হলাম। শো, বিয়েটা তোমাকেই করলাম, সাথে তোমার ফ্রেন্ডটারও অনেক হেল্প নিয়েছি। মেয়েটা ভালো, ভাবছি ওকেও। শাট আপ, আপনার মনটাই কালো। হিয়ার সাথে যা করেছেন তা জানার পর তো কিছু বলারই নেই। এটুকু বলে বেরিয়ে আসছিলাম। হিয়ার সাথে আমি কিছুই করিনি বললেন আর মেনে নেব? না মানো? এটা বলে আয়ান একটা সিগারেট বের করে জ্বালালো, সেটা মুখে নিল। মানুষের অভ্যাস তার ব্যক্তিত্ব প্রমাণ করে। সিগারেট খাইয়েন না, খারাপ অভ্যাস। আমাকে তো ঘৃণা করো, এত কেয়ার কেন? এত কেয়ার করো না গো, প্রেমে পড়ে যাব। নাটক বন্ধ করেন। আয়ানের চোখে মুখে রাগ ফুটে উঠল। খুব জোরে আদিরাকে দেওয়ালের সাথে ধাক্কা দিল। দেওয়ালটা কাছে হওয়ায় আদিরা খুব বেশি একটা ব্যথা পেল না। বেশি কথা আমিও পছন্দ করি না, আমাকে এভাবে আঘাত করলেন। সত্যি সিগারেট খুব খারাপ, এমনকি কালকের জিনিসগুলোও খারাপ। এখন এসব খাইয়েন না। চোখে পানি চলে আসলো। কখনো এমন ব্যবহার আমার সাথে করেনি তাই। আয়ান আদিরার চোখের পানি দেখে একটু শান্ত হলো। আমাকে কিছু বলতে আসো না, আরো কষ্ট পাবা। আমার কিন্তু কাঁদাতে খুব ভালো লাগে জানো। এমন কথা অনেকে বলেছে, কিন্তু কেন জানি তোমার কথায় আজ একটু মায়া লাগলো। হয়তো তোমার চেহারায় মায়া, না হলে জানি না। কিন্তু পিচ্ছি, আমি কারোর কথা শুনি না। সিগারেট আমার ভালোবাসা। আয়ান কথাগুলো বলে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, লোকটাকে কিছুই বুঝতে পারছি না। আমার সাথে এমন কেন হচ্ছে? স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। এই লোক আমার পরিপূরক কিভাবে? আমাকে কি সত্যি এনার সাথে সংসার করতে হবে? কেন জীবনটা এমন? ভাবনায় ছেদ পড়ল। আয়ান আবার সেই ঘরে এসে বলল, সাথে যাবে নাকি ছেড়ে যাব? এই সকালে কিন্তু জায়গাটা ভালো না। যদিও ভোরে কেউ দেখে না, কিন্তু সকালে তো থাকবেই কেউ না কেউ। একা মেয়ে, অনেক কিছুই হতে পারে। কথা না বলে আয়ানের পিছু পিছু গেলাম। আয়ানের বাড়িটা আমি দেখিনি আগে, রাতেও ভালো করে দেখিনি। জায়গাটা চিনলেও আয়ানের সাথে না আসলে তার বাড়িটা চিনতে পারতাম না। আয়ানদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম। আয়ানের মা মারা গিয়েছে আয়ান ছোট থাকতে। আয়ান তার বাবার দ্বিতীয় সন্তান। তার বাবার আর একটা সন্তান আছে, মেয়ে, কিন্তু বিয়েতে তাকে দেখেনি। যদিও বিয়ের কোনো কিছুতেই বেশি গুরুত্ব দেয়নি, কারণ ইচ্ছে ছিল না। বাড়িতে ঢুকতেই, কই গেছিলে ভাইজান? রাহেলা আয়ানের বাসায় কাজ করে। তোকে বলতে হবে? আয়ান কিছুটা জোরে বলল। না, মাফ কইরেন। বকছেন কেন ওকে? এমনি, রুমে আসো। আমি চুপচাপ পিছু পিছু গেলাম। লোকটার কিছুই বুঝছি না, কখনো এমন কখনো আর এক রকম। ঘরে গিয়ে দেখি আয়ান কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছেন? সব কিছুর জবাব তো তোমায় লাগবে না পিচ্ছি। ড্রাগ নাকি? হ্যাঁ। বাহ, আইকিউ লেভেল তো ভালো। আপনার মতো নেশাখোরের কাছে এমনটাই আশা করেছিলাম। আশা করারই কথা, আমাকে ঘৃণা করারই কথা। কথায় কথায় হাসবেন না। আচ্ছা, দূর, কথা বলাই বেকার। কথাটা বলে চলে আসলাম। সেদিনই বউ ভাতের আয়োজন করা হলো। সত্য হলেও আমি কাউকে চিনি না। সকালে আমি নিজের শ্বশুর মশাইকেও চিনতে পারিনি। ভেবেছিলাম বিয়ে হবে না, কিন্তু হলো। অনুষ্ঠানে পরিবারের সবাই এলো। রাগ হচ্ছিল রিয়ার ওপর, কিন্তু ও কোথাও নেই। ছোট বোন আসলো। আপু, বিয়ে তো হয়ে গেল। জানি না বোন, কষ্টে পরানটা ফাইটটা যায়। আমার লাইফে বহুত প্যারা হচ্ছে। ওরও চলে গেল। আমার পরিবারের সবাই চলে গেল, বাকিরাও চলে গেল। অনুষ্ঠান শেষ হলো। কয়েকজন আত্মীয় আছে। এমন সময় সেখান থেকে হঠাৎ আয়ান রাগী মুখে আমাকে টানতে টানতে নিয়ে গেল। ভয়ে আমার অবস্থা খারাপ। কয়েকজন আত্মীয় তাকিয়ে আছে। আয়ান, হাত ছাড়ুন, লাগছে আমার। আয়ান কথা বলল না, হাতও ছাড়ল না। চোখ মুখ শক্ত করে আর জোরে চেপে ধরল। লোকটা এত রেগে আছে কেন? আমি আবার কি করলাম? আয়ান টানতে টানতে রুমে নিয়ে আসলো। এক ঝটকায় বিছানায় ফেলে দরজা আটকে দিল। কি করছেন আপনি? দরজা আটকালেন কেন? চুপ। চুপ কেন করব বলুন? দরজা কেন বন্ধ করলেন? অন্য ছেলেদের সাথে এত কিসের কথা? আমি তোকে দাগ লাগিয়ে দিচ্ছি, আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না। কথাটা বলেই আয়ান আমার দিকে এগিয়ে এসে দুই হাত চেপে ধরল। লোকটার শরীরে অনেক শক্তি। নড়াচড়া করেও কোনো লাভ হবে না বুঝতে পারলাম। চোখ বন্ধ করে ফেললাম, কারণ লোকটা আজ আর ছাড়বে না আমাকে।
হঠাৎ আয়ান থেমে গেল, কপালে একটা চুমু দিয়ে উঠে গেল। আমি অবাক হলাম, শুধু চুমু? লোকটার মনের ভিতর কখন কি চলে নিজেও জানে না। একটা সিগারেট ধরিয়ে চলে গেল। এমন কেন লোকটা? আমি বা এসব কেন ভাবছি? বেঁচে গেছি এটাই অনেক। সারাদিন তার আর দেখা পেলাম না। ব্যালকনিতে বসে আছি আয়ানের চেয়ারটাতে। অন্ধকার নেমেছে সবে, পাখিরা যার যার বাসায় চলে গেছে। কয়েকটা বাদুর গাছের সরু ডালে পা উল্টে ঝুলে আছে। জোনাকি পোকারা কেবল বেরুচ্ছে টিপ টিপ আলো জ্বালিয়ে। প্রথম সন্ধ্যায় অদ্ভুত প্রকৃতি দেখা যায়। কেউ ঘরে ফিরে, কেউ ঘর ছেড়ে বেরোয়। দ্বিতীয় সন্ধ্যা বোরিং লাগে, সময় কাটতে চায় না। লোকটা ঘরে ঢুকলো মনে হলো। আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম। আয়ান পাশে এসে বলল, এক কাপ কফি বানান তো কড়া করে। আমি কফি বানিয়ে আনলাম। লোকটা সিগারেট খাচ্ছে এখনো। কফি সামনে রেখে বিছানায় গিয়ে বসলাম। আয়ান লোকটা এমন কেন বুঝি না। এক এক সময় এক এক রকম ব্যবহার করে সে। বিয়ে হয়েছে তার সাথে আমার, কিন্তু বিয়েটা কি টিকবে? আমি এই নেশাখোর ছেলেটার সাথে থাকতে পারবো না। অধৈর্য হয়েও না, যা চাও তাই পাবে। কয়েকটা দিন অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? মৃত্যুর। লোকটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। কিসব বলছেন? তবে কিছুটা কষ্ট পেলাম তার কথায়। মরে কেন যাবে? আমার কি তাতে? আমি এই কারাগার থেকেই মুক্তি চাই। তুমিও মুক্তি পাবে পিচ্ছি, কয়েকটা দিন সময় দাও। আর সরি সকালের ঘটনাটার জন্য। আপনি সিগারেট খাবেন না? আর সিগারেট কেন খাবো না? আমি বলেছি তাই খাবেন না। আর কেন নেশা জাতীয় কিছু খাবেন সব সময়? সব বন্ধ। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না পিচ্ছি, তুমি তোমাকে নিয়ে ভাবো। আমি আমাকে নিয়ে ভেবেছি। আপনাকে যা বলছি তাই করুক। মাদক ছেড়ে দিন, জীবনটাকে গুছিয়ে নিন। গোছানোর কিছু থাকলে তো গোছাবো। লোকটা সিগারেটে আর একটা টান দিল। যতদূর বুঝলাম আয়ান বেশ ইমোশনাল, লুকিয়ে রাখে, তবে মাঝে মাঝে তার ইমোশনগুলো বেরোয়। আর তখন সব কষ্ট নিকড়ে নেওয়া রক্ত কথার মধ্যে বেরোয়। আমি কি লোকটাকে ভালো করতে পারি না? ভালোভাবে চিন্তা করলে লোকটা ততটাও খারাপ না। আয়ানকে আর কোনো কিছু বললাম না। সে তার জগতে আছে, থাকুক। আচ্ছা, লোকটার কি ইচ্ছে করে না নতুন করে সব শুরু করতে? আমি কি দেখতে খারাপ, নাকি ভালোবাসতে জানি না? বিয়েটা যদিও অনিচ্ছায় হয়েছে, তবে আয়ানকে সুস্থ স্বাভাবিক করতে পারলে ছেলেটা অনেক ভালো। আমি ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ঘুম ভেঙেছে। পাশে আয়ান নেই। কোথায় গেল? লাইট জেলে দেখলাম মেঝেতে পড়ে আছে লোকটা। পাশে কি সব জিনিসপত্র? নেশা জাতীয় কিছু হবে নিশ্চয়ই, এছাড়া আর কি। পাশে একটা সুই পড়ে আছে। আঁতকে উঠলাম। এসবও করে? কিসের এত কষ্ট তার? কেন এগুলো করে? নিজের জীবনটা শেষ করতে চাচ্ছে। আয়ার ঢুলো ঢুলো ভাবে পড়ে আছে মেঝেতে। জীবনে প্রথম এতটা নেশায় আসক্ত মানুষকে দেখলাম। বিয়েটাকে মনে মনে মানি না, কিন্তু এতটাও। আয়ানকে টানতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওপরে তুলতে পারছিলাম না। বালিশ কাঁথা নিয়ে তার পাশেই শুয়ে পড়লাম। বাঙালি মেয়েরা আর যাই হোক, যেমন করেই বিয়ে হোক, স্বামীকে একা ছাড়ে না। আয়ানের গায়ে কাঁথা দিয়ে নিজেও শুয়ে পড়লাম। সকালে আয়ান দেখে আদিরা তার বুকে। কিছুটা অবাক হলো সে। আদিরার চুলগুলো মুখে পড়ছিল। সরিয়ে দিল আয়ান। মায়ায় জড়াচ্ছ কেন রে? আমার ওপর মায়া কাজ করে না পিচ্ছি। থাকতে বড্ড ইচ্ছে হয় মাঝে মাঝে, কিন্তু আমি তো একটা আবর্জনা মাত্র। থাকাটা যে বড্ড দায়। হঠাৎ আদিরার ঘুম ভেঙে গেল। নিজেকে আয়ানের বুকে দেখে সরে গেল। সরি মিস্টার আয়ান, আসলে আপনি নেশা করেছিলেন। সরি, নেশা বললে ভুল হবে। ড্রাগ নিয়েছিলেন। আপনাকে ওঠাতে পারছিলাম না, তাই নিজেই পাশে শুয়ে পড়েছি। সত্যি কি তাই, নাকি সুযোগের সদ্ব্যবহার করছিলেন? মানে মানে কি আর ভাবছো? যেমনই হোক, বিয়ে বিয়ে এখন কিছু করলে সম্পত্তিতে ভাগ পাবা। ছি মিস্টার আয়ান, এতটা খারাপ চিন্তা আপনার জানা ছিল না। আমার আপনার ওপর কোনো ইন্টারেস্ট নেই, আপনার কোনো কিছুরই ওপর। না হওয়াই ভালো। মায়া কষ্ট দেয়, দীর্ঘস্থায়ী। আর আমি তো ক্ষণস্থায়ী। কি দরকার মায়া বাড়ানোর? আয়ানের কথা মাথায় ঢুকলো না বেশি, কিন্তু একটা জিনিস বুঝলাম, তার জীবনে একাকিত্বটা খুব বেশি। সব কিছুর কারণ আমাকে জানতেই হবে, আর ঠিকও করতে হবে। আদিরা আয়ানের হাত থেকে ইনজেকশনটা ফেলে দিল। আয়ান চোখ লাল করে আদিরার দিকে তাকালো। কিছু না বলেই আদিরার গালে একটা চড় মেরে দিল। মারুন আমাকে। আর কি পারেন এসব নেশা করার রাগ দেখানো ছাড়া? এসব জিনিস শুধু একটা জীবন না, একটা পরিবারকে নষ্ট করে মিস্টার আয়ান। গালে হাত দিয়ে কান্না জড়ানো চোখে আয়ানকে বললাম, তাতে তোমার কি? হ্যাঁ, আমার টাকায় আমি নেশা করব না বিষ খাবো, বরাবর সেটা আমার ব্যাপার।
আয়ানের কথা শেষ হওয়ার আগেই সাথে সাথেই আয়ানের দু গালে দুটো চড় মেরে দিলাম। আয়ান এটা ভাবতে পারেনি। মিস্টার আয়ান, আমি ছেড়ে দেওয়ার মেয়ে না। থাপ্পড় আপনি মেরেছেন মেনে নিতাম, যদি ভুল আমার থাকতো, কিন্তু আপনি এসব খেয়ে নিজের জীবন শেষ করতে পারবেন না। যেভাবেই হোক না কেন, আমি আপনার স্ত্রী, এবং আমি চাই না আমি কম বয়সে স্বামী হারা হই। নেক্সট টাইম এসব আর খাবেন না। যদি খান, আমি জানি আপনার সাথে কি করতে হবে। আদিরা জোরেই হেঁটে চলে গেল। আয়ান হাসতে লাগলো। আজ ওর খুব ভালো লাগছে। এই শাসনের যে অনেক অভাব ছিল তার জীবনে। তাহলে কি তোমাতেই পরিপূর্ণ আমার জীবন? হয়তো। কথাগুলো ভাবতে ভাবতে আয়ান সেখানেই বসে পড়ল। আয়ান নেশা ধরার পিছনে দায়ী তার বাবা মা। দুজনেই চিরকাল ব্যস্ত থাকতো। তারপর জীবনে ভালোবাসা নিয়ে এসেছিল একজন, সেও চলে যায়। তারপর থেকেই আয়ান কেমন যেন হয়ে যায়। এভাবেই নেশার মাঝে আয়ানের চলে আসা। মিস্টার আয়ান, আমার একটা ফ্রেন্ড আত্মহত্যা করতে গেছিল। আয়ান একা একা বসেছিল, তাই প্রশ্নটা করলাম। ও, এখন কি অবস্থা? এখন ভালো একটু, আবার হয়তো এমন করবে। আমাকে এসব বলার কারণ? আরে সাজেশন চাচ্ছি আমি আপনার কাছে, বুঝতে পারছেন না? আমার মতন মানুষের কাছে সাজেশন? হাসবেন না, হেয়ালি করবেন না। উত্তর চাইছি, উত্তর দিন। আপনার কাছে চাবো না তো আর কার কাছে যাব? আপনিই তো স্বামী, আপনিই তো আপন। আপনার কাছে চাওয়াটাই স্বাভাবিক। আপন বললে হেয়ালি বন্ধ করে সাজেশন দেন। হেয়ালি কই করি? আচ্ছা ওকে, বলো। আত্মহত্যা আর মৃত্যু, কিন্তু সবকিছুর সমাধান নয়। মৃত্যু হয়তো সাময়িক কষ্ট থেকে মুক্তি দেবে, কিন্তু সব শেষ করে দেবে। তার পরিবারও শেষে কষ্ট পাবে, এটাই বোঝাও। তাহলে নিজে কেন মানেন না? মানে, নেশা করে নিজেকে শেষ করাও আত্মহত্যার মাঝেই পড়ে। আপনার সাথেও তো আমার জীবন জড়িয়ে, আপনার বাবা মায়ের জীবনও। তুমি কি মায়া দেখাচ্ছ? যাই ভাবেন, কিন্তু আপনার সাথে আমার জীবন জড়িয়ে, এটা যে সত্যি। জানতাম না কেউ আমাকে নিজের জীবনের অংশ ভাবতে পারেন। ভাবেননি ভালো, এখন ভাবেন, সমস্যা কি? ভালো লাগলো, খুব ভালো। পাগলামি কমান। কিছু খাবেন? না, কমবেও নেই পাগলামি। কমবে। রান্নাঘরে যেতেই আয়ানের মায়ের সাথে দেখা। কিছু স্বাভাবিক কথা বলতে লাগলো। কথার এক মুহূর্তে প্রশ্ন করলাম, মা, আয়ানের জীবনে কি খুব কষ্টের কিছু হয়েছে? না, এমন তো কিছু হয়নি। কেন মা, কি হয়েছে? না, কিছু না, আয়নের জন্য কিছু বানাচ্ছিলাম। এমন সময় রহিমা খালা আসলেন। উনি এই বাড়িতে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন। আরে মা, তুমি এইখানে কেন? কেন খালা? নয়া বউ, এখনই রান্না কইরা কি করবা? আয়ান বাবার কাছে যাও। জানো মা, আজকাল আয় স্বাভাবিক হইয়া যাইতেছে। কিভাবে বুঝলেন? আগে রোজ রোজ রাগারাগি করতো, জিনিস ভাঙতো, আজকাল আর ভাঙে না। ওনার এই ব্যবহার কবে থেকে? কি জানি বাপু, একা একা থাকতো, বাবা মা ব্যস্ত থাকতো, ছোটবেলায় কাঁদতো, তারপর থেকেই জেদ করা শুরু। ধীরে ধীরে কেমন যেন হইয়া যায়। ওনার বাবা মা বোঝায় না, নেশা যারে একবার ধরে মা, সে কি আর ঠিক হয় সহজে? কিন্তু আমি কইবার পারি, তুমিই পারবা ওরে ঠিক করতে। চেষ্টা তো চালাচ্ছি খালা, করো মা, আমার দোয়া তোমার লগে আছে। এখন যাও। সেদিন বিকেলে আয়ান রুমে বসেছিল। আপনার লজ্জা করে না? মানে, বাপের টাকায় খাচ্ছেন আর বউকেও খাওয়াচ্ছেন? তো তো মানে, আমারে কেউ জিজ্ঞেস করলে কি বলবো? আমার জামাই বেকার? আমার কার আছে তো, তাও বাপের কি না। মজা কইরেন না, আমার দ্বারা ওসব হবে না। নাটক অফ করে আপনি কাল থেকে কাজে যাবেন। যদি না যাই তো আর কি, আমিও চলে যাব। কি, চলে যাব? আয়ান উঠে সে আদিরাকে দেওয়ালের সাথে আটকে ধরল। এত যাওয়ার তারা কেন? হ্যাঁ, তারা নেই। একটা মেয়ের কাছে কতটা লজ্জার ব্যাপার তার স্বামী কাজ করে না। হোক, তবুও যাইতে পারবে না আমাকে রেখে। কেন যাব না? যাব আমি। বললাম না যাবা না, কোথাও যাইতে দিব না। আমি যাব। আয়ান কিছু না বলে জড়িয়ে ধরল। ঘটনাটার জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে ছেড়ে কোথাও যাইতে দিব না। এটা কি ছিল? আমার অধিকার। আয়ান হেসে বলল, আমারও তো তাহলে আপনার ওপর অধিকার আছে। আমার কথা শোনেন না কেন? প্লিজ অফিসে যান। প্রথম অধিকার দেখালে? ঠিক আছে, যাব। আয়ানের এরকম ব্যবহারের কারণ বুঝলাম, কিন্তু সত্যি কি উনি ঠিক হয়ে যাবেন? আয়ান ঠিকই কথা রাখলো। অবাক হলাম না, মন বলছিল তিনি শুনবেন আমার সব কথা। সকালে খাবার টেবিলে, বাবা, আমি আজ থেকে অফিসে যেতে চাই। আয়ানের এই কথাটা শুনে বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। কি বললা? বাবা প্রশ্ন করলেন। অফিসে যাব। সবার মুখে হাসি ফুটে উঠল।
আয়ান আর বাবা অফিসের উদ্দেশ্যে যাওয়ার পর আমি জানতাম তুমি পারবে মা। এই নাও, এই চেনটা তোমার জন্য। আয়ানের মা বলল, লাগবে না মা। কেন, কি হয়েছে? মা, আপনার কাছে এসব চাই না। তাহলে কি নিবি? সময় আর ভালোবাসা আয়ানের জন্য। মানে? ভালোবাসা তো আছেই, ভালোবাসা থাকলেও সময় তো নেই মা। আপনি কি জানেন আয়ান নেশা করে? মানে? আয়ান নেশা করে? অনেক আগে থেকেই। কি? আজই ওর বাবাকে বলবো। কি লাভ? আপনারাই তো ওকে এমন বানিয়েছেন। শুধুই কি শাসন প্রয়োজন একজনের জীবনে? ভালোবাসারও প্রয়োজন। আয়ানের ছোটবেলা থেকে যদি আপনারা ওকে একটু সময় দিতেন, সে একাকিত্বে ভুগতো না। আজ আপনারা দায়ী এমন অবস্থার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা দুজনেই তো ওর জন্যই, ওর ভবিষ্যতের জন্যই। ওনার ভবিষ্যৎ গড়তে গিয়ে আপনারা ওর বর্তমান আর ছেলেবেলাটা খারাপ করেছেন। সেদিন বিকেলে আয়ান আসতেই, তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি, আয় তোকে নিজের হাতে খাইয়ে দিই, আয়ানের মা তাকে বলল। আয়ান অনেকটা অবাক হলো, কিন্তু অনেক খুশি হলো। তার চোখে জল লক্ষ্য করলাম। খুশির জল বুঝতেই পারছি। ঘরে এসে আয়ান আদিরাকে জড়িয়ে ধরল। আদিরা, আজ আমার অনেক খুশি লাগছে। জানি। সেদিনের পর থেকে বাড়ির পরিবেশ ভিন্ন হয়ে যায়। সবার মাঝে একটা মায়া মমতার বাঁধন আবারও তৈরি হয়। পরিবার পরিপূর্ণ হয় আয়ানের বড় বোন বাড়িতে ঘুরতে আসায়। এখন সবার মাঝে মিল আছে। এত কিছুর পরও আয়ান নেশাটা পুরোপুরি ছাড়তে পারেনি। কয়েক মাস পর একদিন রাতে আয়ান এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আয়ান, আমি চলে যাচ্ছি। মানে? মানে আমি ডিভোর্স দিতে চাই আপনাকে। কি বলছো এটা তুমি আদিরা? যা শুনলেন। ভেবেছিলাম আয়ান রেগে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে আয়ান কেঁদে উঠল। আমার হাত ধরে বলল, প্লিজ আদিরা, আমাকে ছেড়ে যেও না। কি দরকার আমার? আমার জীবনের পরিপূর্ণতা যে তুমি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? সমস্যা নেই তো আয়ান, সিগারেট আছে তো, সিগারেট খাবেন। ওটা তো কষ্ট কমায় আপনার। কি বলছো আদিরা? আরে আয়ান সাহেব, বুঝলেন না? সিগারেট নেশা তো কষ্ট কমায়। যদিও এখন আপনার কষ্ট নাই, হুদাই খান। আমি গেলে একটা কারণও পাবেন। ভালো হবে, তাই না? আদিরা, নেশা কখনো তোমার জায়গা নিতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি আদিরা। সত্যিই কি তাই? মানে? নেশা যদি আমার জায়গা না নিতে পারে, তাহলে নেশার জায়গা আমাকে দেন। তুমি এটা বোঝাতে এমন বললে? এটা শিক্ষা ছিল, তাই না? আমি আয়ানের চোখের পানি মুছে দিলাম। ছেলেদের কাঁদলে মানায় না মিস্টার আয়ান। নেশা কখনো কষ্ট কমায় না আয়ান। সাময়িক প্রশান্তির জন্য আরো অনেক উপায় আছে। প্রথমে না হয় বুঝলাম কারণ ছিল, কিন্তু এখন আমি ছাড়তে পারছি না। চেষ্টা যদি মন থেকে হয়, সব সম্ভব। আপনি কি চান আমার বা আপনার ভবিষ্যৎ সন্তান পিতাহারা হোক? না। তাহলে নেশা ছাড়ুন। চেষ্টা করব। চেষ্টা না, ফল চাই। আজ আপনি কসম কাটবেন, দুজনের কসম আজ। নেশা ছাড়বেন আজ থেকে। আয়ানের হাত আমার পেটে রেখে বললাম। তার মানে? আয়ান খুশি মনে তাকালো। জি, ওটাই যা ভাবছেন। আপনি বাবা হতে চলেছেন। আয়ান আমাকে কোলে তুলে নিল। আজ আমি অনেক খুশি। হ্যাঁ আদিরা, আমি সব ছেড়ে দিলাম। নেশা আমার আর আমার সন্তান তোমার কাছ থেকে কিছুই না। আমার জীবনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ধন্যবাদ। আজ আমার পরিবার পরিপূর্ণ, আর আমি তোমাতে পরিপূর্ণ। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।